নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল। আমি সমাজে যে ঘটনাগুলো ঘটে সেগুলি ছোট করে বলবার চেষ্টা করি। কারণ সমাজে যেসব ঘটনাগুলো ঘটে আমাদের এগুলো আশঙ্কিত নয়। আমরা এই ঘটনাগুলো আশা করতে পারি না। আজকে দেখুন বাংলাতে প্রচুর পরিমাণে ধর্ষণ কাণ্ড বেড়ে যাচ্ছে। ছোট বাচ্চা মেয়েদের রেপ করে মেরে ফেলে দেওয়া হচ্ছে। এগুলোর প্রতিবাদ কে করবে বলুন তো? এগুলো তো এমনভাবে প্রতিবাদ করা দরকার আছে, যাতে দ্বিতীয়বার ধর্ষণকাণ্ডটা বন্ধ হয়ে যায়। আপনি যারা আসল দোষী তাদেরকে ধরুন, তাদেরকে শাস্তি দিন। যেকোনো পার্টিরই হোক, যেকোনো পার্টিরই হোক, তারা যদি ধর্ষণ করছে, অন্যায় করছে যেগুলো, সেগুলো শাস্তি না দেন, তবে আপনারাও ১০-১৫ বছর পর নিন্দিত হয়ে যাবেন। আজকে যেমন তৃণমূলের নেতারা নিন্দিত হয়ে গেছে নানা রকম কাণ্ডে। চোর, চোর স্লোগান শুনতে হচ্ছে, ডিম ছুটছে, চারিদিকে ডিম ছোঁড়া হচ্ছে। এই স্লোগানটা যেন পরবর্তীতে না হয়, সেটা ব্যবস্থা তো অবশ্যই নেওয়া দরকার আছে। কারণ তৃণমূল আমলে আমরা এখন দেখতে পাচ্ছি চোর, চোর স্লোগান চারিদিকে যাকে মনে হচ্ছে তাকে ডিম ছুটছে। এত মানে ডিম ছুটছে আর চোর স্লোগান আমাদের এখন খবর আর সোশ্যাল মিডিয়া দেখতে ভালো লাগে না। কারণ এই একই স্লোগান। সেইজন্য আমি অনুরোধ করছি যে, যেকোনো পার্টিরই হোক একটা ধর্ষণকাণ্ড যখন হচ্ছে ডেইলিকার ধর্ষণকাণ্ড। ধর্ষণ কাকে করছে? ছোট বাচ্চা মেয়েদের। যারা নাবালিকা, যারা কিছু বোঝে না ধর্ষণ কাণ্ডর ব্যাপারে। তারা ৪-৫ জন মিলে ধর্ষণ করছে। সেই সময়টা যে নাবালিকার উপর কি হয় শিউরে যাচ্ছে ভেবে। যে সেই সময় যখন ওই ৪-৫ টা ছেলে মিলে বয়স্ক ছেলে, একটা কচি মেয়ে হিসাবে যে ধর্ষণগুলো করছে, সেই মেয়েটার কি অবস্থা সেই সময়টার? একবার ভেবে দেখেছেন? গা শিউরে উঠছে ওই সময়টা ভেবে। কত আর্তনাদ করেছে, কত ছটপট করেছে, কিন্তু সেই সময়টা কেউ বাঁচানোর ছিল না। আমরা জানতে পারলাম বারুইপুরে যে ধর্ষণ কাণ্ডটা হয়েছে, পুলিশ ১ম এ ছেড়ে দিয়েছে। কেন ছেড়ে দিয়েছে? আজকে প্রভাস মণ্ডল অনেক কিছুর ব্যাপারে জানতেন বারুইপুরে যে ঘটনার ধর্ষণকাণ্ড হয়েছে। তাকেও বেশি রাত্রে পুলিশ শুট করে মেরে ফেলেছেন। আর তাকে মেরে ফেলার পর যে আসল ধর্ষণকারী যাদের নাম উঠে এসেছিল, তাদেরকে এখনো ধরা হয়নি। এর ফলে কি হচ্ছে? প্রচুর পরিমাণে ধর্ষণ হচ্ছে প্রত্যেকদিন। যারা ধর্ষণ করছে তাদের ভয়, ডর কিচ্ছু নেই। এজন্য আমি প্রশাসন, মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, যেকোনো পার্টিরই হোক ধর্ষণ করছে, তাদেরকে এমন শাস্তি দিন, দ্বিতীয়বার যেন ধর্ষণ বন্ধ হয়ে যায়। গা শিউরে ওঠে ধর্ষণকারীদের। শাস্তি দিন। যেকোনো পার্টিরই হোক। আপনাদের নিজের পার্টিও যদি এগুলো অন্যায় করে শাস্তি দিন। আজকে তৃণমূলের আমলের জামানা দেখছেন, আপনারাই বলছেন চোর, তখন কিছু শাস্তি দেওয়া হয়নি, তখন ধরেনি। কিন্তু আপনারা ধরুন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা ধরুন। যে কাণ্ডগুলো সিপিএম, তৃণমূলের আমলে হয়েছে, ওগুলো যেন আর না হয়। যেকোনো পার্টি জিতে গেলে তার দলের লোক যদি অন্যায় করে, ধর্ষণ করে, তাকে কেন সঙ্গে ধরা হয় না বলুন তো? আপনারা তো ৫ বছর, ১০ বছর পরে এরকম নিন্দিত হয়ে যাবেন। আপনাদেরকে অনেক আশা করে জনতা এনেছে। বদলা নয় বদল চায়। বদল কোথায় হচ্ছে? বদল নেই। বদল হচ্ছে না। যারা যেই পার্টিতে থাকছেন ১৫ বছর, ১০ বছর পর থেকে রাজ করছেন, তখন সেই পার্টিটা হেরে গেলে আবার পরবর্তী যারা জিতছেন তাদের কাছে এসে যোগ দিচ্ছেন। কোথায় ভালো কাজ হচ্ছে বলুন তো? কালকে দেখলাম ৩ টি সাংসদ তৃণমূলের বিজেপিতে যোগ দিয়েছেন। কি কাজ করবে বলুন ভালো কাজ? যারা তৃণমূল আমলে করেনি, যারা সিপিএম এর আমলে করেনি, তারা আবার বিজেপিতে সাংসদ করছেন, যোগ দিচ্ছেন বিজেপিতে। বিজেপি বলেছিলেন যে তৃণমূলে কোনো লোককে নেওয়া হবে না। কিন্তু আমরা দেখলাম কালকে যে ৩ জন বিধায়ক অংশগ্রহণ করলেন। আপনারাই বলুন, এই ৩ জন বিধায়ক যে বিজেপিতে এলেন, তারা তো তৃণমূলেও ছিলেন।
আপনাদের পার্টিও যারা এই কাজগুলো করবেন, সেটা তৃণমূল আমলেও করেছেন। তখন ভালো কাজ কেন করেননি? আজকে দেখুন ঋতুব্রত, সায়নী ঘোষ, রচনা ব্যানার্জি, শতাব্দী রায় আরো অনেক আছেন। তারা তৃণমূলে কিন্তু থেকেছেন ১৫ বছর। তারা কোনো ভালো কাজ করতে পারেননি। আরো নেতা-নেত্রী, বিধায়করা আছেন যারা চুরি করেছেন খালি। বাংলার লোকের ভোটে জিতেছেন কিন্তু বাংলার লোককে কোনো কাজ করেনি বাংলার হয়ে। যার পকেট ভরেছেন। আজকে তারা জেলে যাচ্ছেন, তাদেরকে হাফ প্যান্ট পরে জেলে নিয়ে যাওয়া হচ্ছে। অনেক রকম কাণ্ড দেখছি। আর এই নেতা-নেত্রীগুলো এখন ভালো তৃণমূল হয়ে গেছেন। আপনারা বলুন তো, তৃণমূল আমলে থেকে কি ভালো কাজ করতে পারতেন না? যদি তারা ভালো কাজ করতেন, এই সায়নী ঘোষ, এই শতাব্দী রায়, এই ঋতুব্রত, তাহলে কি আজকে মমতা নিন্দিত হতেন? কারণ মমতা তো চুরি করেনি। চুরি তো করেছেন তাদের বিধায়ক, এমপি, নেতা-নেত্রীরা। আর এই যে যখনই দেখবেন এদের জন্য মমতা হেরে গেছেন, তখনই তারা আবার ভালো তৃণমূল তৈরি করছেন। অনেকে আবার বিজেপিতে যোগ দিয়েছেন। তারা কি ভালো কাজ করবে বলুন তো? যারা একটি দলে থেকে কাজ করতে পারেনি, ভালো নেতা-নেত্রী হতে পারেনি, তারা অন্য পার্টিতে যোগ দিয়ে কি কাজ করবে? এই যে সেদিনকার দেখলাম যে মমতা ব্যানার্জি বারুইপুর নিয়ে একটি মিছিল করতে চেয়েছিলেন, যেটা হাইকোর্ট থেকে নির্দেশ ছিল। সেখানে মাইক বাজানো নিষেধ ছিল এবং ১,০০০ জনের বেশি নিষেধ ছিল লোকজন। সেখানে দেখা গেল সকাল থেকে জোরে চারিদিকে মাইক বাজানো হচ্ছে এবং বিজেপির কিছু ছেলেমেয়েরা ওই মমতা ব্যানার্জি যে আন্দোলনটা মিছিলটা বের করেছিল সেখানে মারপিট নানা রকম অশান্তি করেছে। সেখানে আমরা দেখতে পেলাম তৃণমূলের সায়নিকে যে তৃণমূলে এতদিন ছিলেন তাকে দেখতে পেলাম না। তিনি দেখুন কত নাটক করে এরা। এই যে যারা নায়ক-নায়িকা সিরিয়াল করেছেন। সায়নী ঘোষকে দেখুন বড় টিপ পরে, নীলপাড়া শাড়ি পরে, হাওয়াই চটি পরে মমতা ব্যানার্জির মতন সেজে মমতা ব্যানার্জির পাশে ছিলেন। তিনি আবার হঠাৎ করে ২ মাসের মধ্যে চলে গেলেন। কি করে গেলেন সায়নী ঘোষ? কি করে গেলেন বলুন তো? তারাই আবার আজকে ভালো তৃণমূল করছেন, বিজেপি করছেন। তারা যে পরবর্তীতে বিজেপি হারলে আবার নিন্দা করবেন না বা বিজেপি ছেড়ে চলে যাবেন না, এরকম কোথাও তো লিখিত নেই না? কোথাও লিখিত আছে? কোথাও লিখিত নেই। তা মানুষ পার্টি তৈরি করেন অনেক কষ্ট করে ভোট দিয়ে, পার্টি করেন, জিতান। কেউ বদলা চায় না, বদল চায়। কিন্তু বদলা আমরা একটার পর একটা দেখেই যাচ্ছি। বদল কিছু হচ্ছে না। আজকে যখন তৃণমূল ছিল, তখন আমাদের শুভেন্দু অধিকারী বিরোধী নেতা ছিলেন। তো মমতা ব্যানার্জির আমলে কিন্তু মমতা ব্যানার্জি আটকাননি। তিনি যেখানে পারছেন আন্দোলন করেছেন, মিছিল করেছেন, কিন্তু আটকাননি। কিন্তু এখন মমতা ব্যানার্জিকে আটকিয়ে রাখা হচ্ছে। একটি ধর্ষণকাণ্ড বারুইপুরে হয়েছে, সেখানে সবার যাওয়ার অধিকার আছে। মমতারও অধিকার আছে। কারণ মমতা ব্যানার্জি এখন মুখ্যমন্ত্রী নয়। যেকোনো আন্দোলনে, যেকোনো ধর্ষণকাণ্ডে উনি যেতেই পারেন। তবুও উনাকে আটকায় রেখেছেন। কোথাও যেতে দিচ্ছেন না, মিছিল করতে দিচ্ছেন না বিজেপি। আর দেখুন ডিম ছোঁড়া হচ্ছে। সেদিনকে দেখলাম বামপন্থী একটি মেয়েকে ডিম ছোঁড়া হয়েছে। এই ডিম ছোঁড়ার মানে কি বলুন তো? এই গরিব মানুষগুলো না এই গুলো খেয়ে বেঁচে থাকে। আর সেই ডিম ছোঁড়ার পরে ডিমের দাম বেড়ে যাচ্ছে। এটা কোন আইনে আছে ডিম ছোঁড়া? যদি কেউ কোনো পার্টি যেকোনো পার্টিরই যদি অন্যায় করে, চুরি করে, ধর্ষণ করে তাদেরকে জেল দিন। আর যারা ধর্ষণ করছে তাতে কোনো আইন, কোনো পুলিশ, মেয়ে আইন, থানা কিচ্ছু করতে পারবে না। কারণ এই যে ধর্ষণ কাণ্ডগুলো কখন কোথায় হয় ওটা কেউ বলতে পারে না। ওই জন্য ধর্ষণকারীদেরকে ধরুন, যেকোনো পার্টিরই হোক, তাদের ফাঁসি দিন, না হলে লিঙ্গ কেটে দিন। পরবর্তী যদি কেউ ধর্ষণ করতে যায়, তাদের শরীরটা কেঁপে উঠবে যে আমরা ধর্ষণ করলে আমাদের এই শাস্তিটা হবে। তাতে মনে হয় কিছুটা ধর্ষণ কমবে। আমরা টিভি খুললে বা সোশ্যাল মিডিয়া ডেইলি দেখছি বাচ্চা মেয়েদের ধর্ষণ করা হচ্ছে। আজকাল মারা মেয়েদেরকে ছাড়বে কোথা থেকে? স্কুল যাবে কি করে? প্রাইভেট পড়তে যাবে কি করে? কি হবে বলুন তো? আমাদের বাংলা চলবে কি করে এরকম করে? ডেইলি যদি বাচ্চা মেয়েগুলো ধর্ষণ হয়, যারা ধর্ষণ সম্পর্কে কিছু বোঝে না, জানে না। আর তারা পার্টি হলে যেকোনো পার্টি যখন জিতুক তাদের দলের লোক কাজগুলো যদি করে, তাদেরকে সাপোর্ট করা হয়। তাদেরকে কোনো শাস্তি দেওয়া হয় না। কি হচ্ছে এগুলো? নমস্কার।